চিকেন নিয়েছি, চিকেনটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে রেখেছি। 8-10টা বড় কোয়া রসুন কেটেছি, 5খানা কাঁচা লঙ্কা, একটু আদা। এটাকে আমি পেস্ট করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমার পেস্ট হয়ে গেছে। এবার এটাতে ঢেলে দিলাম মাংস। এতে দেবো পরিমাণ মতো নুন আর এরকম 1 টিপস সোয়া সস দিয়েছি। পরিমাণ মতো নুন এতে দিয়েছি, পরিমাণ মতো নুন, 1 কাপ দেবো ভিনিগার, আর দেবো 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার 1 কাপ সোয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এটাকে আমি 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 4 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। ফ্রাই প্যান বসিয়েছি, ওতে এবার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার মাঝারি সাইজের 3টে পেঁয়াজ খুব পাতলা করে কেটেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলেতেই আমি মাংসটা তুলে দিলাম। মাংসে ছিল নুন, তেল, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে মাংসটাকে আমি 4 ঘন্টা ফ্রিজে ভালো করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেতেই মাংসটাকে আমি দিয়ে দিলাম। এবার অল্প আঁচ করে আমি মাংসটাকে একটু চাপা দিয়ে রাখবো। মাংসটাকে আমি চাপা দিয়ে রাখলাম। পেঁয়াজ ভাজাটা, একটা টমেটো, 2টো কাঠবাদাম আর কিছুটা কাজু, এটাকে আমি আগে পেস্ট করে নেব। এগুলোকে আগে আমি সব কাজু, 2টো কাঠবাদাম, একটা গোটা টমেটো আর পেঁয়াজ ভাজাটাকে পেস্ট করে নেব। পেঁয়াজ ভাজা, টমেটো, কাজু আর বাদাম যে পেস্ট করেছি সে পেস্টটা এবার দিয়ে দিলাম। তেল ছেড়ে এসছে। এবার যে মশলার জলটাকে আমি একটু দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে রাখবো। এবার চিকেনটা হয়ে এসছে, এতে আমি 2 টিপ সোয়া সস দিলাম।
আমার চিকেন হয়ে গেছে, এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। আমার চিকেন কারি রেডি। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।